কেউ যদি স্বতন্ত্র থেকে ইলেকশন করতে চায় সম্পূর্ণ ডিফারেন্ট তার ব্যাপার। দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। আর যারা দলের বাইরে গিয়ে কাজ করবে তারা কখনোই দলীয় নেতাকর্মী হতে পারে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা ক্যান্ডিডেট করেছে তার পক্ষেই কাজ করতে হবে। ভোটারদের উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে আপনারা ১৭ বছর যে কষ্টটা করেছেন এমন কোনো ভুল ডিসিশন নিবেন না যাতে আপনাদের আবার রাস্তায় থাকতে হয়। আপনি একটা কোশ্চেন করেছেন যে বিএনপির ভাগ হওয়ার সম্ভাবনা আছে কিনা। আপনি জানেন বিএনপি কিন্তু একটা ঐক্যভাবে কাজ করে। আমরা এখানে অনেকেই ক্যান্ডিডেট ছিলাম, অনেকেই ছিলেন, সাজীবাবু তার মধ্যে একজন ছিলেন। কিন্তু যখন আমাদের ধানের শীষের মনোনয়ন দেওয়া হলো ইঞ্জিনিয়ার সঞ্জিদ ইসলাম তুলিকে, তখন কিন্তু আমরা আর আমাদের অবস্থানে নাই। আমরা ধানের শীষের পক্ষে চলে গেছি এবং ধানের শীষ যেখানে আমরা সেখানে। কে মনোনয়ন পেল এটা আমার কাছে বড় বিষয় না। আমার বিষয় হচ্ছে আমার ধানের শীষ কার কাছে গেল আমি তার সাথে কথা বলবো। কেউ যদি স্বতন্ত্র থেকে ইলেকশন করতে চায় সম্পূর্ণ ডিফারেন্ট তার ব্যাপার। দল তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। এটা আমার কিংবা আমার প্রার্থীর কোনো সিদ্ধান্ত না। সম্পূর্ণ সিদ্ধান্তই দল নিবে। এখানে আসলে আমাদের কোনো মন্তব্য করার প্রয়োজনই মনে করি না আমি, এক। আর ২ নম্বর আপনারা যেটা বলছেন যে দলীয় নেতাকর্মী কিন্তু আসলে দলের পক্ষেই। দল যাকে নমিনেশন দিবে তারাই দলীয় নেতাকর্মী, দলের পক্ষে যারা কাজ করবে। আর যারা দলের বাইরে গিয়ে কাজ করবে তারা কখনোই দলীয় নেতাকর্মী হতে পারে না। আমি বিশ্বাস করি না তাহলে দলীয় নেতাকর্মী। দলীয় নেতাকর্মী হইতে হলে দলের যে প্রার্থী তাকেই স্বীকৃতি দিতে হবে, তার সাথেই কাজ করতে হবে, তার পক্ষেই কাজ করতে হবে, ধানের শীষের পক্ষেই কাজ করতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা ক্যান্ডিডেট করেছে তার পক্ষেই কাজ করতে হবে। ভোটারদের উদ্দেশ্যে আমরা একটাই বলবো যে আপনারা ১৭ বছর যে কষ্টটা করেছেন এমন কোনো ভুল ডিসিশন নিবেন না যাতে আপনাদের আবার রাস্তায় থাকতে হয়। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখনোই বলেন নাই যে আমাকে প্রধানমন্ত্রী বানান। উনি বলেছেন কেন? কি বলেছেন? গণতন্ত্র প্রতিষ্ঠা করব, জনগণের অধিকার আদায় করব। যে নেতা এই কথা বলতে পারে সেই নেতা দেশ ও জনগণের জন্য যে কাজ করবে এটা সবাই যাদের বুদ্ধি এবং যারা সমাজের সাথে দেশের জনগণের সাথে মিশে কাজ করে তারা অবশ্যই বুঝতে পারে। তাই আমি বলবো ধানের শীষ প্রার্থী এবং প্রত্যেকটা জায়গায় আমার আসনে তো একজন ক্লিন ইমেজের প্রার্থী দিয়েছেন যার কোনো আপনারা জানেন উনার কিন্তু কোনো ধরনের বদনাম নেই, বরঞ্চ উনার কি আছে উনার আন্তর্জাতিক ক্ষেত্রে উনার একটা সুনাম আছে। উনি উনার নিজের পার্সোনাল জন্য কাজ করেন নাই। উনি উনার ভাই যে গুম হয়েছে সেই ভাইয়ের জন্য কাজ করেননি। উনি সমগ্র বাংলাদেশের জন্য কাজ করেছেন। যেখানে গুম খুন হয়েছে তাদের জন্য কাজ করেছেন। এবং এই কাজ করার পিছনে কিন্তু সে নিজেও ক্ষতিগ্রস্ত হতে পারত। কিন্তু তার সংসারের কথা সে চিন্তা করেনি। দেশ ও জনগণের কথা চিন্তা করেছেন। তাই আমি ধানের শীষের পক্ষে ভোট দিতে বলব। তারুণ্যের ১ম ভোটটা যাতে আমাদের ধানের শীষের পক্ষেই হয় এবং আমাদের যারা আ বৃদ্ধ চাচা, মামা, খালা, খালু, ভাই-বোন আছেন তারা ৭১ থেকে এ পর্যন্ত দেখে আসছেন। তারা কিভাবে দেশ ও জনগণের কল্যাণ করেছেন। তাই আমি সবার পক্ষে আমাদের ধানের শীষের পক্ষে দোয়া চাবো। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হাসপাতালে তার জন্য দোয়া চাবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাতে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসতে পারেন এই দোয়া চাবো এবং আমাদের পক্ষে ধানের শীষের পক্ষে যাতে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন এবং ধানের শীষের পক্ষে সবাই যাতে আমরা জনগণের সাথে কাজ করতে পারি এই কামনা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।